ডোমেস্টিক ভায়োলেন্স এই কথাটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত রয়েছি। এই কথাটি আমাদের কানে এলে আমাদের চোখে ভেসে ওঠে কোনো মহিলার ওপর সে পরিবারের কর্তা বা অন্যান্য ব্যক্তিদের অত্যাচারের কাহিনী। কিন্তু আজ আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও তুলে ধরব যে ভিডিওর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ বিপরীত ছবি আপনাদের কাছে উঠে আসবে। এই মাসের 5 তারিখ অর্থাৎ 5 মে থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে। আপনাদের মধ্যে কারোর চোখে হয়তো পড়ে থাকবে। এই ভিডিওটিতে একজন মহিলা তার স্বামীর ওপরে অমানসিক এবং পাশবিক অত্যাচার করতে দেখা গেছে। ভিডিওটি এতটাই ডিস্টার্বিং যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার আত্মা ভেতর থেকে কেঁপে উঠবে। আপনার ব্রেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ পর্যন্ত করে দেবে। ভিডিওটি দেখে আমাদের সমাজে সো কল্ড কিছু বুদ্ধিজীবী লোকেরা বিভিন্ন প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন ভিডিওটি সম্পূর্ণ ফেক, আবার কেউ বলেছেন ভিডিওটি একটি সস্তা মাপের সেক্স ভিডিও। আবার কেউ প্রশ্ন তুলেছেন ভিডিওটিতে ইউজ করা ক্যামেরাটি কে সেট আপ করলো, তাও আবার এত পারফেক্ট অ্যাঙ্গেল থেকে। এখন প্রশ্ন হলো ভিডিওটিতে এই মহিলাটি আসলে কে, কেনই সে তার স্বামীর ওপরে এবং অমানবিক অত্যাচার করছে, তার মেইন মোটিভ কি ছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে এই ঘটনার ঠিক 6 মাস আগে, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। ওয়েলকাম টু দ্য শো, ইউ আর ওয়াচিং ক্রেজি ক্রাইম উইথ কমল। November 17, 2023 ইউপির বিজনোর ডিস্ট্রিক্টে একটি বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়েটি ছিল মান্নার জয়দির সঙ্গে তার বান্ধবী মেহের জাহানের। এই দিনটিতে তারা জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছিল। মান্নানের চোখে ছিল এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু বিধাতা সম্ভবত তার কপালে অন্য কিছুই লিখেছিল। বিয়ের কিছুদিন পরেই মেহেরের যাতনায় মান্নান তার পৈতৃক ভিটে ছেড়ে বিজনোরের অন্যত্র ভাড়া থাকতে শুরু করে। এখান থেকেই মেহেরের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। মেহের প্রথম থেকেই মাদকাসক্ত ছিল। সিগারেট, মদ, গুটখা প্রতিটি ছিল তার নিত্যদিনের সঙ্গী। শুধু তাই নয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও সে যুক্ত ছিল। মান্নান তাকে বহু বোঝাবার চেষ্টা করে। এখান থেকেই শুরু হয় অশান্তি। মেহের নিত্যদিন তার কাছে ক্যাশ টাকা ডিমান্ড করতে থাকে এবং তাকে প্রতিদিন নেশার সামগ্রী আনার জন্য প্রেসার করতে থাকে। নেশার সামগ্রী না আনলে শুরু হয় মানসিক এবং শারীরিক অত্যাচার। ধীরে ধীরে এই অত্যাচারের মাত্রা এতটাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় যা মান্নানের পক্ষে অসহনীয় হয়ে উঠেছিল। বহুবার সে তার স্ত্রীর এগেনস্টে পাশের সাহারা পুলিশ স্টেশনে কমপ্লেন করার চেষ্টা করে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তার এফআইআর নেওয়া হয় না। সে বুঝতে পারে সঠিক প্রমাণের অভাবে এই সমাজ তার কথা বিশ্বাস পর্যন্ত করবে না। 29 এপ্রিল 2024 মেহেরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মান্নান তার মোবাইল ফোনের ভিডিও ক্যামেরাটি অন করে ঘরের এক কোণে রেখে দেয়। রাত বাড়তে থাকে এবং প্রত্যেক দিনের মতোই সেদিনও শুরু হয় তার ওপরে অমানসিক অত্যাচার, যা তার ভিডিও ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আমি যখন প্রথমবার এই ভিডিওটি দেখি আমার গা গুলিয়ে উঠেছিল। সম্ভবত আপনাদের সাথেও এই একই ঘটনা ঘটেছে। আমি শুধু বারবার একটি কথাই মনে ভাবছিলাম যে একজন স্ত্রী তার স্বামীর ওপরে কিভাবে এমন অমানসিক অত্যাচার করতে পারে। 4 মে 2024 সমস্ত এভিডেন্স এবং ভিডিও ফুটেজটি নিয়ে মান্নান পাশের সাহারা পুলিশ স্টেশনে উপস্থিত হয় মেহেরের এগেনস্টে এফআইআর করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখে 307, 323, 328 এবং 506 ধারায় মেহেরের এগেনস্টে মামলা রুজু হয়। এরপর পুলিশ মেহেরকে অ্যারেস্ট করে।
মান্নান এখন হসপিটালে চিকিৎসাধীন। এই সমগ্র বিষয়ে মান্নানের কি বক্তব্য চলুন একবার দেখে নেওয়া যাক। मेरी बीवी ने मुझे बहुत टाइम से परेशान कर रखा था, टॉर्चर कर रखा था कि मुझे बीड़ी सिगरेट शराब ये ला के दो। मैं नहीं लाता था तो वो उसको मुझे मारती थी। उसके अवैध संबंध है बहुत टाइम से, और उसके मेरे पास प्रूफ भी है। उससे पैसों की मांग रखी गई थी, मैंने पैसों को मना कर दिया, तो इसकी मेरी बीवी ने मुझे अलग किराए पे ले जाकर मुझे टॉर्चर करना शुरू कर दिया, जो कि उनने 29 तारीख की घटना में, जो कि गुप्त कैमरे में रिकॉर्ड हो गई है, और वो सब पे है, और उसका प्रूफ सारे एविडेंस मेरे पास है। मेरे साथ ये घटना हुई थी कि मेरे 29 तारीख को गुप्त कैमरे में ये रिकॉर्ड हुआ है कि मेरे गुप्त अंग जो है वो जलाए गए हैं सिगरेट के थ्रू, और चाकू से मुझ पे बहुत सारे वार किए गए हैं नीचे के गुप्त अंग के आसपास, और मुझे मारने की कोशिश थी। मेरा गला दबाया गया था, मुझे बांध रखा था, पहले मुझे नशीला पदार्थ दिया गया और मुझे उससे बांधकर मारा गया। अब आप क्या चाहते हैं? मैं इंसाफ चाहता हूँ। এখন প্রশ্ন হলো, আমরা এমন এক সোসাইটিতে বসবাস করি যেখানে মহিলাদের ওপর অত্যাচার এবং তার থেকে রেহাই পাওয়ার হাজারো বিধান রয়েছে, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে পুরুষরাও হতে পারে এই ব্যাপারে কেউ কথা বলতেও ইতস্তত বোধ করে। আমাদের সমাজে এমন অনেক পুরুষ রয়েছে যারা প্রতিনিয়ত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। পরিবার এবং সমাজের চাপে পড়ে তারা মুখ বুজে দিনের পর দিন তা সহ্য করে যাচ্ছে। এই ব্যাপারে কথা বলার জন্য তাদের পাশে কেউ দাঁড়ায় না। সম্ভবত এই অবস্থা থেকে তাদের মুক্তি পাওয়ারও কোনো রাস্তা নেই। এ ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।